Hello viewers, Assalamu alaikum. How are you? Welcome to MNI Journal. আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে রেলওয়ে ওয়েবসাইটে নিবন্ধন করবেন তা আজকে আমি আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক। প্রথমে আপনারা গুগল ক্রোমে সার্চ দিবেন ই টিকেট, চলে আসছে ই টিকেট .railway.gov.bd চলে আসছে। এখানে এটা লিখে এন্টারে ক্লিক করবেন কম্পিউটার থেকে বা মোবাইল থেকে গেলে গোতে ক্লিক করবেন। এরপরে দেখবেন একটা মেনু বার আসছে এই যে ডান দিকে, হোম, লগ ইন, রেজিস্টার, ট্রেনিং ইনফরমেশন, কন্ট্যাক্ট আস। আপনারা এখানে রেজিস্টার লেখাতে ক্লিক করবেন 3 নম্বর মেনুতে, এই যে রেজিস্টার 3 নম্বর মেনুতে ক্লিক করবেন। 3 নম্বর মেনুতে ক্লিক করার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। প্লিজ ভেরিফাই ইউর এনআইডি। আপনারা আপনাদের এনআইডি নাম্বার দিবেন। আমি এখানে এনআইডি নাম্বার দিচ্ছি। হ্যালো ভিউয়ার্স, এখন আমি নিরাপত্তার সাথে আমার ফোন নাম্বার, ইমেল নাম্বার, তারপরে আপনার এনআইডি নাম্বার দিলাম। এখন একটা ওটিপি আসছে, ওই ওটিপিটা এখানে এন্টার করতে হবে। 111-937। কন্টিনিউতে ক্লিক করব, করে দিলাম। নিবন্ধন হয়ে গেল। দেখলেন ভিউয়ার্স, একদম সহজে আপনারা নিবন্ধন করে ফেলছেন। এখন দেখবেন এই আইডি থেকে আমরা কিভাবে ট্রেনের টিকিট কাটবো। দেখছেন, বের হবো, বের হয়ে আবার ঢুকবো। দেখেন আসলে এটা হয় কিনা। লগ ইনে ক্লিক করব, লগ ইনে ক্লিক করে এখানে এন্টার ফোন নাম্বার দেব, এন্টার পাসওয়ার্ড দেব। হ্যালো ভিউয়ার্স, এখন দেখতেন আবার আমরা লগ আউট করে এখন আবার পুনরায় লগ ইন করলাম। যেখানে লগ ইন করা হলো এমডি কামাল পাশা, ওনার প্রোফাইল, পাওয়ার হিস্ট্রি, কোনো টিকিট ক্রয় করা হয়নি। এখন দেখবো আমরা নতুন নিবন্ধন করা ওই আইডি দিয়ে ট্রেনের টিকিট কাটবো। চট্টগ্রাম থেকে ঢাকা, 30 তারিখের টিকিট কাটবো আজকে। শোভন চেয়ার, চার্জ ট্রেন। আপনারা এখান থেকে চাইলে যে কোনো ট্রেনের টিকিট কাটতে পারবেন। অ্যাভেলেবেল টিকিট আছে, যে সুবর্ণ এক্সপ্রেস 234টার টিকিট আছে, মহানগর বদলি শোভন চেয়ার আছে, কক্সবাজার এক্সপ্রেস শোভন চেয়ার আছে, সোনার বাংলা এক্সপ্রেস ও টিকিট আছে অ্যাভেলেবেল। তো আপনারা দেখলেন খুব সহজেই কীভাবে নিবন্ধন করা যায় রেলের ই সেবা পোর্টালে। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তাদের মধ্যে অনুরোধ রইল দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে অন্য ভাইয়েরা দেখে তারা তাদের ফোন থেকে বা কম্পিউটার থেকে একটা ই সেবা রেলওয়ে টিকিটের জন্য একটা নিবন্ধন করতে পারে বা বাংলাদেশ রেলওয়ে পোর্টালে একটা নিবন্ধন করে নিতে পারে। এটা জাস্ট কয়েক মিনিটের কাজ, 2 থেকে 3 মিনিটের কাজ। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।